আমি এখন দাঁড়িয়ে রয়েছি নোয়াখালী ২৫০ শয্যা যে হাসপাতাল রয়েছে, যেটি নোয়াখালী জেলার হাসপাতাল নামে পরিচিত। সেই হাসপাতালের আমি যে আইসোলেশন বিভাগ রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। তো নিশ্চয়ই সেখানকার একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অসংখ্য যে হামের যে উপসর্গ নিয়ে বা হাম নিয়ে অসংখ্য শিশু ভর্তি রয়েছে, তাদের সাথে কিন্তু তাদের যে অভিভাবক তারাও কিন্তু তারা এখানে রয়েছেন। তা আসলে অভিভাবকদের সাথে কথা বলে এবং হাসপাতাল সূত্রে আমি যেটি জানতে পেরেছি যে আসলে গত জানুয়ারি মাস থেকে কিন্তু এই হঠাৎ করে যে হামের যে একটি প্রকোপ সারা দেশব্যাপী দেখা দিয়েছে। তো এরই যে সারা দেশে এই প্রকোপ দেখা দেয় কিন্তু চারদিকে কিন্তু যে হামের রোগ ছড়িয়ে পড়েছে। তো এটার সাথে আসলে শিশুদের সাথে কিন্তু যে সম্প্রতি যেটি দেখা যাচ্ছে যে শুধু শিশু নয়, শিশুদের সাথে কিন্তু বয়স্ক যারা রয়েছে, বিশেষ করে যে গর্ভবতী মায়েরা রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে একই সাথে কিন্তু যে বয়স্ক যে নারী পুরুষ তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো নোয়াখালী জেলার হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি যে গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে যে ১৭ জন নতুন করে হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তো এ পর্যন্ত কিন্তু মোট যে ৬৮ জন রোগী বর্তমানে এখানে যে ভর্তি অবস্থায় রয়েছেন এবং চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তো আসলে যদি নোয়াখালী জেলার হাসপাতালে কিন্তু যদি বলতে হয় যে আইসোলেশন যে বিভাগ রয়েছে এটি কিন্তু ২৫টি শয্যা রয়েছে। এই ২৫টি শয্যার বিপরীতে কিন্তু যে ৩ গুণেরও বেশি রোগী কিন্তু ভর্তি রয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যারা যে সেবা প্রত্যাশী যারা রয়েছেন হাসপাতালে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। একই সাথে কিন্তু তারা যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যে ওই সাথে যারা অভিভাবক রয়েছে তাদেরকে সচেতন করার জন্য। তো আমি এখন এই বিষয়ে একজন যে রোগীর সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কাছে জানতে চাইব যে তিনি কবে তার যে শিশু রয়েছে তার শিশুকে নিয়ে কবে আপনি হাসপাতালে এসেছেন এবং আপনার শিশুর যে বর্তমান পরিস্থিতি কী? আমি ১৬ তারিখে আসছিলাম। এখন আমার বাচ্চার আগে হয়েছিল হাম, তারপরে জ্বর, সর্দি, কাশ এগুলা। এখন একটু ভালো আছে, শুধু কাশ কমে না। এটাই মানে আগে থেকে একটু ভালো আছে। ভালো হইছে। হাসপাতাল থেকে পরিপূর্ণ সেবা পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি। সেবা পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলটিতে যেমনটি জানাচ্ছিলেন যে তিনি যে গত ১৬ তারিখে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার বাচ্চার যে হাম হয়েছিল একই সাথে যে ওই হাম উপসর্গের সাথে কিন্তু যে জ্বর, কাশি, সর্দি কিন্তু দেখা দিয়েছে। তো আমি এখন আরেকজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি কবে থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন আপনার বাচ্চাকে নিয়ে এবং যে আপনার বাচ্চার যে হামের সাথে অন্য কোনো উপসর্গ রয়েছে কিনা? আমি ১৬ তারিখে ভর্তি হয়েছি। হামের লাই বলি, হাম আছে, জ্বর আছে, কাশি আছে, তারপরে সমস্যা আছে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমন জানাচ্ছিলেন যে তিনিও গত ১৬ তারিখে ভর্তি রয়েছেন, ১৬ তারিখ থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সাথে তার বাচ্চার হামের সাথে কিন্তু যে ওই যে জ্বর, কাশি, সর্দি এবং যেসব হামের উপসর্গ রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তো আমি এখন যে কথা বলার চেষ্টা করব যে এই বিভাগ অর্থাৎ আইসোলেশন বিভাগে যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, যিনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে রোগীদেরকে সেবা প্রদান করার জন্য, যে ডাক্তার ইউসুফ আলী, আমি তার কাছে জানতে চাইবো যে বর্তমানে যে হামের যে পরিস্থিতি, মোট ৬৮ জনেরও বেশি রোগী ভর্তি রয়েছে। তো এই যে যেটি সম্প্রতি দেখা যাচ্ছে যে হামের সাথে অন্যান্য উপসর্গ রয়েছে, জ্বর, কাশি, সর্দি এবং যে ডায়রিয়াও দেখা দিয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের প্রতি আপনাদের যে সচেতনতার বিষয়, কিভাবে তারা শিশুর যত্ন নিতে পারে? অভিভাবকদের প্রতি সচেতনতার যে বিষয়টি, বাচ্চাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যদি আপনার আশেপাশে যদি হামাক্রান্ত বাচ্চা থাকে তাদের থেকে দূরে রাখবে, এটাই। আর ঠান্ডা, কাশি, সর্দি, আর বিশেষ করে যে প্রথম যেদিন জ্বর আসে, জ্বর আসার থেকে ৩ থেকে ৫ দিনের মাথায়, বিশেষ করে ৪ নাম্বার দিন গায়ে র্যাশ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে গর্ভবতী মায়েরাও আক্রান্ত হচ্ছে, একই সাথে যে বয়স্ক নারী পুরুষ তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে আর কি। তো এক্ষেত্রে যে বয়স্ক যারা রয়েছে বা যারা গর্ভবতী নারী রয়েছে, যে তাদের প্রতি যে ডাক্তার হিসেবে আপনার কি পরামর্শ থাকতে পারে? আমরা জানি যে এটা শিশুদের রোগ মূলত। তারপরেও ইদানিং দেখা যাইতেছে যে কিছু কিছু গর্ভবতী মা, যদিও তাদের পার্সেন্টেজ খুব কম এবং ২০ বছরের উপরেও কিন্তু আমরা হামাক্রান্ত রোগী দেখেছি। তো সেক্ষেত্রে সবাই এই বিষয়ে সচেতনতা আমরা আশা করছি। বিশেষ করে যে
হাইজেনিক যে বিষয়টা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, প্লাস হচ্ছে হামাক্রান্ত রোগীর যদি আমরা সংস্পর্শে আসি সেক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করা, এবং হচ্ছে আমরা হাত ধোয়া প্রতিবার খাবারের আগে আমরা ভালো করে সঠিক নিয়মে হাত ধোবো। আমরা সাধারণ যে সাবান দিয়ে হাত ধুলেও আমাদের চলবে, বা আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি। আর ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে যে হাম আক্রান্ত যারা রোগী রয়েছে শিশু, তাদের প্রতি যে কীভাবে বাড়তি যত্ন নেওয়া যায়, অভিভাবকদের প্রতি তিনি সে যে সচেতনতার সৃষ্টির একটি বার্তা দিয়েছেন। একই সাথে যে বয়স্ক যে নারী এবং যে পুরুষ রয়েছে, একই সাথে যে গর্ভবতী মায়েরাও যে আক্রান্ত হচ্ছে, যে তাদের কথাও তিনি বলেছেন। তিনি বলছিলেন যে হাম উপসর্গ থেকে বাঁচার জন্য যেসব যে করণীয় বা যে সচেতনতার যে একটি যে অভাব পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে, গ্রামাঞ্চলে, তাদের প্রতি তিনি জানিয়েছেন কীভাবে যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং কীভাবে চলাফেরা করতে হবে, বিশেষ করে যে সার্বক্ষণিক যে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একই সাথে যে শিশুদেরকে যে সার্বক্ষণিক একটি সুন্দর পরিবেশের ভিতরে রাখা বা পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো আপনাকে যে মোদ্দা কথা বলতে গেলে যে নোয়াখালীর জেনারেল হাসপাতালে কিন্তু যে 250 শয্যা বিশিষ্ট হলেও কিন্তু এই হাসপাতালে কিন্তু যে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 রোগী কিন্তু বহির্বিভাগে সেবা নিতে আসেন। একই সাথে কিন্তু যে 250 শয্যার যে বিপরীতে বর্তমানে আজ পর্যন্ত যে এখানে 668 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন পুরো হাসপাতালে। তো তার এই প্রভাব কিন্তু যে এখানকার যে জনবল সংকট রয়েছে সেটির উপর কিন্তু তো যে প্রভাব পড়ছে। তারপরেও কি যে হাসপাতাল কর্তৃপক্ষ যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যারা চিকিৎসারত রয়েছে বা যারা বিভিন্ন যে বিভাগে ভর্তি রয়েছে, সেবা প্রত্যাশী যারা রয়েছে, তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করার জন্য যে হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে একই সাথে যে হাসপাতাল কর্তৃপক্ষ এটিও জানিয়েছেন যে হাম উপসর্গের সাথে যে বর্তমানে যে ডায়রিয়ার যে আরেকটি প্রকোপ যে দেখা দিয়েছে, সেটি প্রতিরোধও কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষের যে জনবল রয়েছে বা জনবল সংকট রয়েছে সেটির মধ্যেও কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।